আব্বা হ্যাঁ কোথায় গেছিলি? তোর হাতে এটা কি? মায়ের জন্য একটা কাপড় নিয়ে আসলাম। কত দাম? 500-600 হবে। কই দেখি। এ বাপ, তোর মা এত লাইট কালার পরে? তার থেকে তুই তোর মাকে শাড়িটা খুশি করার জন্য দিবি তো? হ্যাঁ তার থেকে বরং তুই তোর মাকে 500-600 টাকা এটা ফেরত দিয়ে হাতে দিবি, তার থেকে বেশি খুশি হবে। এ বাপ, তুই যা, এটা এক কাজ কর, দোকানে ফেরত দিয়ে তুই এটা 500-600 টাকা নিয়ে তোর মায়ের হাতে দিবি, এর থেকে বেশি খুশি হবে। যা বাপ, এটা দোকানে ফেরত দিয়ে চলে আয়। আমি চটি কিনতে পয়সা পাচ্ছি নি, আর ওর মায়ের জন্য 500-600 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে এসছে। আমি যেদিকে চটিটাকে শিফটিন দিয়ে আটকাচ্ছি, আর ওইদিকে 500-600 টাকা দিয়ে ওর মায়ের জন্য কালার শাড়ি নিয়ে এসছে। পয়সা রোজগার করতে আমানি বেরিয়ে যাচ্ছে। অনেক বাপ দেখেছি, এরকম কিপটে বাপ কোনোদিনই দেখিনি। শালার বেটা, শালা বাপ। না, এই কাপড় কিছুতেই ফেরত দেবো না। যাই, আমার বউকে দেবো। যাই, আমার আর বিয়ে টাকার জন্য শাড়িটা ফেরত দিয়ে আসতে বলছে। ছেলের ফিলিংস এখনো বুঝলো না। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, যে পাড়ার লোক দেখলে কি ভাববে বলো তো? পাড়ার লোক যা ভাববে ভাবুক, এমনিতেই তোমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? দাঁড়াও। শাড়ি। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, আমি খুব হ্যাপি। আরে পাগলি, তোমার পছন্দ হয়েছে, আমি খুশি। চাচা চাচা, আমাকে একটা চকলেট দাও, আমার মাঠে চলে আসছে। ঠিক আছে বাবা, কি করে তাড়াতাড়ি আসবে। যাও বাবা, যাই বাজারটা করে নিয়ে পালিয়ে আসি। দোকানদার ভাই, একটা ক্যারি দাও, বাজার করবো ভাই। ঠিক আছে। টমেটো হাত দেওয়া যাবে না, টমেটোর দাম আগুন। একটু কফি লিলি। চিনটা আবার বড় হয়ে যাচ্ছে না, ছোট দেখে নিয়ে একটা। কি খদ্দের আসছে আমার, তবে একটা একটা করে জিনিস লিখছে। এই খদ্দের তো আলুটাও লিলি। খদ্দের। ঠিক আছে, এ নাও, দেখো ভাই কত কি হয়। আর কি ওজনই করবো এখানে। দাও 15 টাকা দাও। বেশি হয়ে গেছে ভাই, দাঁড়াও আর দুটো কমিয়ে দিই। এলাও, দেখো কত কি হচ্ছে, দেখো। আচ্ছা দেখ, 10 টাকাই দাও। 9 টাকা করবে। ঠিক আছে, তাই দাও। এলাও ভাই, তাহলে আমি আবার 1 টাকা ফেরত পাওনা রয়ে গেল। ঠিক আছে, দিয়ে দেবো পরে, তখন বাজার করতে আসবি। ঠিক আছে। এইটা আমার হবু শ্বশুর না? কি ব্যাপার, শাড়িটা বৌমায়ের কাছে কেন? আমার ছেলেকে বললাম শাড়িটা দোকানে ফেরত দিয়ে আসতে। আচ্ছা বিয়াই, বিয়ের আগে আমার আর এইসব ভালো লাগছে না। কেন গো বিয়ে, কি হয়েছে? আমার ছেলে একটা ওর মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছিল, সেই শাড়িটা আমি তাকে ফেরত দিতে পারিছিলাম। সেই শাড়িটা আবার দেখছি তোমার বেটিকে দিয়েছে, তোমার বেটি 4 হাত তুলে নিয়ে নিয়েছে। আমার ভালো লাগছে না, সেই শাড়িটা আমাকে ফেরত দাও, আমি দোকানে ফিরাত দিব। আচ্ছা বৌমা, তোমারই বা কি বিবেক? আমার ছেলে তোমাকে শাড়িটা দিয়েছে, তুমিও 4 হাত তুলে নিয়ে নিয়েছো। যাও যাও, শাড়িটা খুলে আনো, আমি এটা দোকানে ফেরত দিব। যাও। যাচ্ছি। এসব বিয়ের আগে আমাকে ভালো লাগে না। বিয়াই, তোমার ঘরে মেছরা দিয়েছি বলে কিছু বলিনি। জানো বিয়াই,
তোমার মেয়ের মতো মেয়ে হাজার হাজার পাবো, কিন্তু তা বলে বিয়ের আগে এত দামি দামি জিনিস দেওয়া যাবে না। ছেলেটা ভালোবেসে দিয়েছে, তুমি ওরকম করছো? সে ভালো বেশি হোক আর এ বেশি হোক, দেওয়া যাবে না। এই নাও তোমার শাড়ি, তারপর থেকে তুমি আর আমাদের ঘরকে আসবে না, আর তোমার ছেলেকে বলে দিবে অন্য একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে। যাও যাও, তোমার আমার ছেলের কাছে তোমার মতো মেয়ে হাজার হাজার পড়ে আছে, যাও, তোমাদের বাড়িতে আর আসবো না, যাও। একটা কথা বলবো, রাগ করবে না তো? না। বলছি এই জামাটা কোথায় কিনে এলে? কদুরপুরে গরু হাট তোলায়? 12 বছর পর। বাবা সারাদিন ভিক্ষে করে আলাদা গেছি, দুটো কিছু খেতে দাও। হ্যাঁ বাবা, আমি সারা জীবন কোনো ভিখারিকে ফিরাই না। দাঁড়াও বাবা, দাঁড়াও, এলাও। কি একটা বাতাসা। তাও আজকে শুক্রবার ছিল, নামাজ পড়তে গেছিলাম, পেয়েছি। আল্লাহ তোমাকে বরকত দান করুন। হ্যাঁ বাবা, এই দোয়াই করো। আসো। হ্যাঁ এ বাবা, হ্যাঁ। আমার খুব পায়খানা লেগেছে, আমাকে বাথরুম পর্যন্ত একটু দিয়ে আসবি চ। নিজে চলে যাও গা, তোমার জন্য আমার বিয়ে হলো না। সাইকেল ভেতরে এম ছেলে আমি, নিজে চলে যাও। নিজে না খেয়ে, নিজে না কোনো কিছু মেখে তোদের জন্য এত কিছু করলাম, তোরাই আমাকে ভুল বুঝছিস। তোদের জন্য এত কিছু করলাম রে, তোরাই যখন ভুল বুঝছিস, আমি আর এই জীবন রাখবো নি, আমি পালাচ্ছি। কচু গাছে গোলায় দড়ি দেবো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম কমেডি ভিডিও দেখার জন্য